এগুলো আমার দেশি মুরগি, ছড়াই ছিটাই আছে আর কি। এটা মুক্তচরণ পদ্ধতিই বলতে পারেন। আবার একটু যদি বলেন যে হালকা কন্ট্রোল আছে, হালকা কন্ট্রোল রাখা হয়েছে, কারণ হচ্ছে শুধুমাত্র ওই চোর চাপটার জন্য। তাছাড়া আসলে একেবারে ছেড়ে দিয়ে পালার চিন্তা ভাবনা ছিল, যদিও বা ওইটা করতে পারিনি, তবে এটা করছি, এদের কোনো নির্দিষ্ট ঘর নেই। তো এই যে মুক্তচরণ পদ্ধতি, এদেরকে নির্দিষ্ট কোনো ঘর নাই, এই পদ্ধতিতে মুরগি পালন করে আমার আসলে লাভটা কি হচ্ছে, সুবিধাটা কি, এবং এদের মানে আমার আমার কেন এইভাবে করা। আমি তো চাইলে খামার করে, খামারে তো শেড পড়ে আছে, নিচে ঘর করে করতে পারি বা ইয়ে করতে পারি, এটা কেন করিনি? দেখেন, দেশি মুরগি এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা যদি আপনি খুব বেশি এফোর্ট দেন, যদি আপনি খুব বেশি খরচ করে ফেলেন এর পেছনে, তাহলে বাজারে বিক্রি করে এটার লাভ বের করে নিয়ে আসা খুব কঠিন। এটা আমার একদিনের অভিজ্ঞতা না, এটা আমি প্রায় 18 সাল থেকে, 17-18 সাল থেকে দেশি মুরগি পালন করি, বাণিজ্যিকভাবে পালন করি। তো তখন থেকে এটা দেখা আমার। এখন বলতে পারেন যে আসলে সমস্যা কোথায় হয়। দেখেন, সুবিধাগুলো আগে বলি, তাহলে আপনি সমস্যার সমস্যা বুঝে যাবেন। আমার এই যে পাখি মুরগিগুলো আছে ছাড়া, নিচে দেওয়া আছে বালু লিটার হিসাবে, মানে এই পুরাটা জায়গাটাতেই বালু, লিটার বলবো না, বালু। তো এই বালুর মধ্যে এরা মল ত্যাগ করছে। আমাকে এখন পর্যন্ত একদিনও এদেরকে মলটাকে পরিষ্কার করা লাগেনি, এ যাবৎ পর্যন্ত একদিনও। তো মল পরিষ্কার করা খাটনি নাই মানে কি, আমি শুধু আসি, এদেরকে খাবার দিই। এখন খাবার দেওয়ার ক্ষেত্রে আবার ব্যাপার হচ্ছে, যদি আমার একটা খাঁচায় থাকতো, তো প্রত্যেকটা খাঁচায় গিয়ে গিয়ে আমাকে খাবার দিতে হতো। এটা যদি আবার এরকম থাকতো যে সেটে থাকতো, তাহলে সেটে গিয়ে খাবার পাত্রে পাত্রে আমাকে খাবার দিতে হতো। আমি খাবারটা নিয়ে আসি, এরকম একটা পাত্র এখানে ছিটানো আছে, এখানে একটা পাত্র আছে, কিংবা ছিটাই দেই, জাস্ট ছিটাই দিলাম, এরা ওর মতো করে খেয়ে নিল। আবার এই যে পুরো জায়গাটাকে ওপেন, এখানে দেখেন এই যে আমরা যে কোয়েল পাখির যে আমাদের বিষ্ঠা হয়েছে, মানে লিটার যেটা, সেটা এখানে আমাদের বের করে নিয়ে ছিটাই দিছি। ওইখান থেকে ওরা পোকামাকড় খুঁজে খুঁজে খাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে আপনার ওদের যে বিভিন্ন রকমের পোকা তৈরি হচ্ছে, সেই পোকাগুলো ওরাই খাচ্ছে। আবার আবার হচ্ছে এখানে খুঁটে খাটে কি খাচ্ছে আল্লাহ জানে, আল্লাহ মালুম। হ্যাঁ, আবার খাবার হজম করার জন্য যে পাথর কুচি মুচি খাওয়া লাগে, এগুলো এখান থেকেই খায়। হ্যাঁ, সবকিছু মিলায় এদেরকে নিয়ে যে খাবার খরচের যে বিষয়টা, সেটা আমার অটোমেটিক এখানে কমে যায়। আর মুক্তপাচারণ পদ্ধতিতে আরেকটা যদি সুবিধা করতে পারতাম আমি, তাহলে ভালো হতো। যেটা আমি পারি না, সেটার ব্যাকআপটা আমি কিভাবে দেই। যদি পারতাম যে ওপেন গ্রাজিং ঘাসের আমার জমি আছে, ঘাসের মধ্যে ছেড়ে দিছি, তাহলে আমার খাবার খরচটা আরো কমে যেত। কিন্তু আমি এটা পারিনি, কারণ আমাদের এলাকায় একটু চোরের উৎপাত বেশি, মানে বাংলা ভাষায় বলতে গেলে হিরণখোর, মানে হিরণখোর, বাবাখোর, হ্যাঁ, এগুলো একটু বেশি। তো আমি যেটা করছি, ওপর দিয়ে একটু নেট দিয়ে দিছি। এখানে আমার পাশে হচ্ছে জমি আছে, ঘাসের জমি। তো সেই জমি থেকে আমি ঘাস নিয়ে আসি, কলার পাতা নিয়ে আসি, কলার গাছ নিয়ে আসি, কাঁঠাল পাতা নিয়ে আসি। এইগুলো এমনিতেই আমার আশেপাশে গাছ আছে, নিয়ে এসে যা শুধু এদেরকে ফেলাই দেয়, ওরা ইচ্ছা মতো ঠুকরাই খায়। আমার শুধু এটা না, আমার আমার লিচু গাছ দেখেন, ভেতরে লিচু গাছ খায়, পাতা খায় শেষ করে ফেলছে সব। মানে আমার এখানে কোনো গাছও এরা হইতে দেয় না, সব খায় ফেলে। তো ব্যাপার হচ্ছে যে ওই যে পাশে লিচু গাছ, আম গাছ সব খায় ফেলছে। তো এই যে মুক্তচরণ পদ্ধতিতে এইটা একটা বেনিফিট, যে আপনার খাবার খরচটা কম, খাবার নিয়ে কোনো ঝামেলা নাই, পালা নিয়ে কোনো ঝামেলা নাই। জাস্ট শুধু আসলাম, দিনে একবার দুবার এদেরকে খাবার দিলাম, পানি দিলাম, কিচ্ছু করা লাগে না, কিচ্ছুই না, নাথিং এলস। তো যখন এইভাবে আপনার একটা মুরগি পালা হয়, তখন কিন্তু এটার খরচটা কমে আসে। খাবারের ক্ষেত্রে খাবার নিয়ে ডিটেলস একটা আলোচনা করব। একেবারে কম খরচের মধ্যে খাবার আমরা দিই, 30-40 টাকার মধ্যে খাবার কমপ্লিট করে ফেলি। 30 টাকায় ম্যাক্সিমাম সময়, 30 টাকার মধ্যে, 30 টাকা কেজি আর কি, 30 টাকা কেজি বললাম, 30, অনেকে মনে করবে এতগুলো মুরগি মাত্র 30 টাকা খাওয়ায়, ব্যাপারটা এরকম না। 30 টাকা কেজি হিসাবে খাবার খাওয়াই ফেলি। তো এটা আপনাদেরকে পরবর্তীতে আমি একটা আপডেট দিব, ভিডিও কিভাবে করি না করি সেটা জানাবো। তো যদিও আমি এর আগে বলছি, চেষ্টা করবো, আপনারা যদি জানার আগ্রহ থাকে আমাকে জানাবেন, আমি বলবো। তো এই যে মুক্তচরণ পদ্ধতি আর কি, এটা সেমি মুক্তচরণ পদ্ধতি বলতে পারেন আর কি, এটা যেহেতু একটু ঘেরা আছে। তো এই পদ্ধতিতে মুরগি পাললে এটা সুবিধা। এখন এই পদ্ধতিতে না পারলে কি হয়, এই পদ্ধতিতে না পারলে যেটা হয় সেটা হচ্ছে যে দেশি মুরগি করে যে লাভবান হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আর হয়ে ওঠে না। কারণ দেশি মুরগিকে খুব বেশি আহ্লাদ দিলে, খুব বেশি যত্ন নিলে, আপনার হচ্ছে খুব বেশি ভালোভাবে পরিপাটি করে যে আপনি এটাকে যদি পরিবেশ পরিচ্ছন্ন করেন, তো এটার পিছনে যে ব্যয়টা যায়, সেটা তোলাই কঠিন হয়ে যায়। এটা আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। কারণ যেখানে খরচ নাই, উৎপাদন যদি থাকে, তাহলে অবশ্যই প্রফিট হবে, এটাই মাথায় রাখতে হবে, অন্য কিছু না। তো আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো, আপনারা মুক্তচরণ পদ্ধতি করুন, এবং মুক্তচরণ পদ্ধতিতে যদি আপনারা মুরগি পালতে পারেন, তাহলে এই বেনিফিটগুলো হবে। আমি আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারছি। তারপরেও আপনি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আমার কিছু করার নাই। আমি আমার খামার জগৎ থেকে আপনাদেরকে দেশি মুরগি নিয়ে এই কথা বললাম, এবং দেশি মুরগির সাথে কিন্তু আমরা অলরেডি ফার্মের ক্রসব্রিড করছি, ক্রসব্রিডও আছে আমাদের কাছে। তো সবকিছু মিলে আমরা করতেছি, এবং ক্রসব্রিড দিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই বিষয় নিয়ে জানানোর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।